বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা। অ্যাডেনিয়াম গাছের প্রথম পর্ব আমি দিয়েছিলাম আজ থেকে ঠিক 15 দিন আগে। তো আজ আমি সেই পরিচর্যার দ্বিতীয় পর্ব দেখাবো। আগের ভিডিওতে দেখিয়েছিলাম রিপোর্টিং, তাছাড়া কিভাবে অ্যাডেনিয়াম গাছের পারফেক্ট মিডিয়া তৈরি করে রাখতে হয় সেটাও দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো এই ভিডিওতে দেখাবো অ্যাডেনিয়াম গাছ কিভাবে আমরা প্রতিস্থাপন করব, অ্যাডেনিয়াম গাছে আমরা সারা বছর কোন মিশ্র খাবার প্রয়োগ করতে পারবো, সেই মিশ্র খাবারটা কিভাবে তৈরি করে রাখতে হবে, অ্যাডেনিয়াম গাছের ডাল কিভাবে প্রুনিং করতে হবে, তাছাড়া অ্যাডেনিয়াম গাছের ডাল প্রুনিং করার পর সেই ডাল থেকে নতুন চারা কিভাবে আমরা তৈরি করতে পারবো, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গ্রীষ্মকালীন একটি ফুলের গাছ হলো অ্যাডেনিয়াম অথবা মরু গোলাপ। তাই সারা বছর প্রচুর পরিমাণে ফুল ফুটলেও শীতকালে এই গাছ ডরমেন্সিতে থাকে। আর ডরমেন্সিতে থাকাকালীন অল্প দুটো একটা ফুল ফোটে, কুঁড়ি আসে গাছে, কিন্তু খুব বেশি ফুল এই গাছে শীতকালে ফোটে না। গ্রীষ্মের শুরু থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে মাত্র কয়েকটা কাজ করতে হবে, যে কাজগুলো করলে তবেই অ্যাডেনিয়াম গাছ থেকে আমরা সারা বছর প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তাছাড়া বর্ষাকালে এই গাছকে বাঁচিয়ে রাখার জন্য কিভাবে মিডিয়া তৈরি করতে হবে সব কিছু ডিটেলসে আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি। তো সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে মিডিয়া তৈরি করে গাছ প্রতিস্থাপন করার চেষ্টা করবে, তাহলে বর্ষাকালে তোমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছ সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুলও ফুটবে। এর আগের ভিডিওতে আমি অ্যাডেনিয়াম গাছ রিপোর্টিং করে গাছগুলোকে ঝুলিয়ে ছায়া জায়গায় রেখে দিয়েছিলাম। তো আজ 15 দিন হয়ে গেছে, তো আজ আমি এই গাছগুলোর পটিং করব। তো যে মিডিয়াটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিডিয়াতেই কিন্তু আমি এই গাছগুলো পটিং করব। তো গাছগুলো ঝুলিয়ে রাখার কারণে ধীরে ধীরে গাছের মধ্যে, কডেক্সের মধ্যে যে জল সঞ্চয় করা ছিল সেই জল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার আমরা যখনই এই গাছে পটিং করব তখনই কিন্তু ধীরে ধীরে এই গাছ আবার খাদ্য সঞ্চয় করবে এবং জল সঞ্চয় করবে, যার ফলে কডেক্সটা কিন্তু আবার ফুলে যাবে। তো এবার আমি একটা গাছ, যে ঝোলানো গাছ, সেটা একটা আমি প্রতিস্থাপন করে তোমাদের দেখাবো যে কিভাবে অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করতে হয়। তো দেখো, এই গাছে কিন্তু হালকা হালকা নরম হয়ে গেছে। তো এইবার আমাকে কিন্তু গাছটাকে প্রতিস্থাপন করতে হবে। যেহেতু গাছের বয়স খুব বেশি দিন হয়নি, সেই কারণে আমি এই গাছগুলোকে বেশি দিন ঝুলিয়ে রাখতে পারবো না, খুব তাড়াতাড়ি আমাকে কিন্তু পটিং করতে হবে। যদি তোমাদের গাছের বয়স অনেক বেশি হয় তাহলে তোমরা 1 মাস পর্যন্ত কিন্তু এই গাছগুলোকে ঝুলিয়ে রাখতে পারবে। এরপর যে মাটিটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মাটিতেই আমি কিন্তু এবার গাছটাকে প্রতিস্থাপন করব। তো এই মাটিটা আমি কিভাবে তৈরি করেছিলাম জানতে হলে কিন্তু আমার আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এই ধরনের মাটি তৈরি করলে তবেই কিন্তু গাছ সারা বছর ভালো থাকবে। এরপর টব নির্বাচন, তোমরা যে কোনো সাইজের টব কিন্তু নিতেই পারো, গাছের সাইজ অনুযায়ী। ছোট গাছ হলে ছোট টব নিতে হবে, বড় গাছ হলে বড় টব নিতে হবে। তো আমি এখানে একটা, যে অ্যাডেনিয়ামের জন্য যে চালি টব বা বনসাই টব পাওয়া যায় ছোট সাইজের, 4 ইঞ্চি বা 6 ইঞ্চি, তো সেই গভীরতা কম এবং চওড়াই বেশি। তো এই ধরনের একটা টব নির্বাচন করতে হবে। তো এবার দেখো, নিচে ড্রেনেজ হোলটা খুব ভালোভাবে তৈরি করলাম, খোলাম কুচি দেওয়ার পর বালি দিলাম এবং বালি দেওয়ার পর মিডিয়াটা বেশ কিছুটা পরিমাণ ভর্তি করে দিয়ে, তো এরপর আমি গাছটাকে ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করছি। তো কীভাবে প্রতিস্থাপন করছি দেখো, ঠিকঠাক দেখে নাও। যে মোটা কডেক্সের অংশটা আছে সেটা কিন্তু আমি উপরের দিকে রাখছি, খুব বেশি উঁচুতে তুললাম না, তার কারণ আমার কডেক্স এখন খুব বেশি মোটা হয়নি। তো যে মোটা অংশটা আছে সেটাই শুধুমাত্র উপরের দিকে রাখলাম। এবার আসি ডাল কাটাই ছাঁটাইয়ের কথায়। এখনও পর্যন্ত আমি কিন্তু এই গাছের ডাল কাটাই ছাঁটাই করিনি, অর্থাৎ প্রুনিং করা হয়নি। কারণ একসাথে রিপোর্টিং এবং প্রুনিং এই দুটো জিনিস একসাথে করলে গাছ কিন্তু অনেক সময় স্ট্রেসের মধ্যে চলে যায়। তাই এই দুটো কাজ একটু 1 সপ্তাহের ব্যবধানে করলে ভালো হয়। তো যেখান থেকে নোড এরিয়া আছে, নোড এরিয়ার ঠিক উপর থেকে আমি কিন্তু কাটছি, দেখো। তো এমনভাবে কাটতে হবে যেন সবকটা ডাল এক সমানে থাকে এবং ঠিকভাবে কাটলে পরে গাছটা কিন্তু খুব ভালো বুশি তৈরি হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ নিজেরা খুব ভালোভাবে দেখে নিজেদের গাছ অনুযায়ী কাটতে হবে, গাছের বয়স অনুযায়ী, গাছের কাণ্ড দেখে কাটতে হবে। আর এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ, বীজ থেকে তৈরি করা গাছ, তো এই গাছগুলোর কডেক্স মোটা করার জন্য আমি কিন্তু মাথাগুলোকে কেটে দিলাম। তো এই মাথাগুলো কেটে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু মোটা তৈরি হয়ে যাবে। তো কাটা অংশে ভালোভাবে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে হবে। প্রত্যেকটা কাটা অংশে কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাতে ভুলবে না বন্ধুরা। ফাঙ্গিসাইডের প্রলেপ না লাগালে কিন্তু ফাঙ্গাস প্রবলেম এসে যাবে এবং গাছের ডালগুলো কালো হয়ে ডাইব্যাক হয়ে যাবে। যে গাছের প্রতিস্থাপন করলাম সেই গাছের এতক্ষণ আমি দেখালাম যে কিভাবে প্রুনিং করতে হবে। এবার যে গাছগুলো রিপোর্ট করা হয়নি সেই গাছেরও কিন্তু এই সময় প্রত্যেকটা ডাল কাটাই ছাঁটাই করে দিতে হবে। দেখো কোন জায়গা থেকে কেটে দিচ্ছি, একটু আড়াআড়িভাবে কাটার চেষ্টা করবে, কখনোই সমানভাবে কাটবে না। সমানভাবে কাটলে কিন্তু ফাঙ্গাস প্রবলেম বেশি হয়, জল জমে যায়, এখানে কুয়াশা শিশির জমে এবং বেশিরভাগ সময় দেখা যায় যে সেই ডালটা কালো হয়ে যাচ্ছে। তো একটু আড়াআড়িভাবে কাটবে, দেখবে ডালটা ভালো থাকবে।
আর যে কাটার বা কাঁচি দিয়ে কাটবে সেই কাটার বা কাঁচিটা একটু স্যানিটাইজ করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে যে ডালের মধ্যে ফাঙ্গাস আর আসবে না। আর যদি ময়লা বা জং লাগা কাঁচি দিয়ে কাটো তাহলে কিন্তু এই জায়গা থেকে বেশিরভাগ সময় ফাঙ্গাস লাগতে দেখা যায়। তো অ্যাডেনিয়াম গাছ কিন্তু খুব হার্ডি গাছ, আর এই ছোট্ট ছোট্ট কিছু পয়েন্ট মনে রাখলে কোনো দিন অ্যাডেনিয়াম গাছে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না। তো গাছ আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে, তো এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। জল দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বিষয় লক্ষ্য করো, জলটা আমি দিলাম, জলটা কিন্তু সঙ্গে সঙ্গে ড্রেন আউট হয়ে গেল, 1 সেকেন্ডের মধ্যে জলটা চলে যাচ্ছে, জলটা একদম জমছে না। তো এই ধরনের মিডিয়া যদি তৈরি করতে পারো তাহলে অ্যাডেনিয়াম গাছ নিয়ে বর্ষাকালে কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না। যেহেতু এই মাটির মধ্যে খাবার মিশ্রিত ছিল, তাই এই গাছে আমি কিন্তু এখন কোনো রকম কোনো খাবার প্রয়োগ করব না। গাছটাকে অন্তত 1 সপ্তাহের জন্য ছায়া জায়গায় রাখবো, তারপর ফুল সানলাইটের মধ্যে রেখে দেবো, তবেই কিন্তু অ্যাডেনিয়াম গাছে খুব ভালো গ্রোথ তোমরা লক্ষ্য করতে পারবে। এবার আসি যে গাছগুলো আমি রিপোর্টিং করিনি, যে গাছের রিপোর্ট করার প্রয়োজন হয়নি, সেই গাছে আমরা এখন কি খাবার প্রয়োগ করব। তো খাবারটা প্রয়োগ করার আগে টবের মিডিয়াটা ভালোভাবে খুশে নিতে হবে। টবের মিডিয়া খুশে না নিলে গাছের কিন্তু গ্রোথ ভালো হয় না। যদি এইভাবে জমাট বেঁধে থাকতে থাকে তাহলে কিন্তু মাটিটা শক্ত হয়ে যাবে, গাছের শিকড়ে অক্সিজেন চলাচল করতে পারবে না, যার ফলে গাছের শিকড়ে ফাঙ্গাস প্রবলেম হবে। তাই 15 দিন অন্তর অন্তর টবের মিডিয়াটা কিন্তু হালকা করে খুশে দেওয়ার চেষ্টা করবে, সে যে মিডিয়াই হোক না কেন। এবার আসি খাবার কিভাবে আমরা তৈরি করব। আগে যে গাছটা প্রতিস্থাপন করে দেখালাম সেই গাছে কিন্তু এখন কোনো রকম কোনো খাবার প্রয়োগ করা যাবে না, তার কারণ মাটির মিডিয়া আমি মিডিয়াতে খাবার মিশিয়ে দিয়েছিলাম। আর যদি তোমরা মিডিয়া তৈরি না করে থাকো, মিডিয়া কীভাবে তৈরি করতে হয় যদি দেখে না থাকো, তাহলে যদি নর্মাল মিডিয়াতে গাছ প্রতিস্থাপন করো তাহলে এই যে খাবারটা আমি তৈরি করে দেখাচ্ছি এই খাবারটাই কিন্তু তোমরা গাছে প্রয়োগ করবে। খাবার তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 250 গ্রাম কম্পোস্ট, আমি এখানে গোবর সার নিয়েছি। এরপর আমি যেটা নেব সেটা হলো নিমখোল। 250 গ্রাম কম্পোস্টের সঙ্গে নিয়ে নেব আমি 2 চামচ পরিমাণ নিমখোল। নিমখোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং অল্প মাত্রায় পটাশিয়াম। তো নিমখোল আমি এখানে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ, অর্থাৎ 10 থেকে 12 গ্রাম নিতে হবে 250 গ্রাম কম্পোস্টের সঙ্গে। এরপর যেটা নিচ্ছি দেখো বন্ধুরা, এটা হলো স্টিম বোন ডাস্ট। তোমরা স্টিম বোন ডাস্ট যদি না পাও সেক্ষেত্রে এখানে নর্মাল হাড়ের গুঁড়ো ব্যবহার করবে, তবে যদি তোমরা স্টিম বোন ডাস্ট পাও তাহলে কিন্তু এটাই নেওয়ার চেষ্টা করবে, স্টিম বোন ডাস্টে কাজ ভালো হয়। তো 2 চামচ পরিমাণ নিয়ে নেবো আমি এখানে স্টিম বোন ডাস্ট। যদি হাড়ের গুঁড়ো হয় সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে 2 চামচ পরিমাণ হাড়ের গুঁড়ো নিয়ে নেবে। এরপর নিয়ে নেবো আমি এখানে শিংকুচি। শিংকুচিও একই রকমভাবে 2 চামচ নিয়ে নেবো, অর্থাৎ 10 গ্রাম, 10 থেকে 12 গ্রাম পরিমাণ নিয়ে নেবো আমি শিংকুচি। শিংকুচিতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, শিংকুচিও নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ। এরপর নিয়ে নেব আমি লেদার মিল অর্থাৎ চামড়া কুচি সার, এটাও সম্পূর্ণ অপশনাল, থাকলে নেবে, না থাকলে নেওয়ার প্রয়োজন নেই। চামড়া কুচি সার অর্থাৎ লেদার মিল নিয়ে নেব আমি 2 চামচ পরিমাণ, অর্থাৎ 10 থেকে 12 গ্রাম। এরপর যে খাবারটা মিশিয়ে নেব সেটার মধ্যে আছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ অনুখাদ্য। তো বায়োভিটা এক্স সিউইড গ্র্যানুয়েলস, তোমরা এখানে যে কোনো গ্র্যানুয়েলস, সিউইড গ্র্যানুয়েলস এখানে মিশিয়ে নেবে। তো এটা যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু পরবর্তী সময় গাছে অন্যান্য খাবার প্রয়োগ করার পর লিকুইড যদি থাকে সেই লিকুইডটা গাছে কিন্তু প্রয়োগ করবে। আর যদি রাসায়নিক মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে তাহলে এখানে তোমরা কিন্তু এরকম 1 চামচ পরিমাণ মিশিয়ে নেবে। তো আমি এখানে 2 চামচ পরিমাণ কিন্তু এই অনুখাদ্য অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টস দিয়ে দিলাম, সিউইড গ্র্যানুয়েলস। এরপর দিয়ে দেবো পটাশিয়াম সমৃদ্ধ খাবার 0050, 0050 আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। তো 0050 যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে কলার খোসার গুঁড়ো অথবা বায়ো পটাশ মিশিয়ে নিতে পারো। এরপর দিয়ে দেবো আমি এখানে 1.5 চামচ পরিমাণ সরিষার খোল। সরিষার খোল পরিমাণ একটু কম দিলাম, তার কারণ সরিষার খোল ফাঙ্গাস সৃষ্টি করে, যে কারণে সরিষার খোলটা একটু পরিমাণে কম দেব। তো এই প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রতিটা টবের কিনারা বরাবর আমি এখানে 2 চামচের থেকে একটু সামান্য কম পরিমাণ করে প্রয়োগ করছি। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে তোমরা 2 চামচ করে প্রয়োগ করবে, যদি আরও বড় সাইজ হয় সেক্ষেত্রে কিন্তু 1 মুঠো পরিমাণ নিয়ে কিনারা বরাবর প্রয়োগ করতে হবে। তো প্রত্যেকটা টবে দেখো আমি মাটিটা খুশে রেখেছিলাম, তো এবার আমি প্রত্যেকটা টবের কিনারা বরাবর কিন্তু খাবারটা প্রয়োগ করছি। এই যে খাবারটা আমি তৈরি করলাম বন্ধুরা, এই খাবারের মধ্যে কিন্তু সমস্ত কিছু গুণাগুণ বর্তমান আছে। তো এই খাবারটা প্রয়োগ করার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। তো এই গাছগুলো যেহেতু আমি রিপোর্ট করিনি, রিপোর্ট করার প্রয়োজন হয়নি, এই গাছগুলোর বয়স 4 মাস থেকে 6 মাস আমি প্রতিস্থাপন করার বয়স, তো সেই কারণে আমি কিন্তু এই গাছে খাবারটা প্রয়োগ করলাম। আর যে গাছগুলো আমি প্রতিস্থাপন সবেমাত্র করলাম, রিপোর্ট করেছিলাম যে গাছগুলো, সেই গাছগুলোতে অন্তত 20 থেকে 25 দিন পর খাবার প্রয়োগ করব, এত তাড়াতাড়ি কিন্তু খাবার প্রয়োগ করব না। তো এবার দেখো এই খাবারটা আমি কিন্তু স্টোর করে রাখবো, এই খাবারটাই আমি কিন্তু আবার পরবর্তী সময় এই গাছগুলোতে প্রয়োগ করব।
তো এই খাবারের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটু হালকা ভিজিয়ে আমি কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রাখবো। তারপর আমি আবার 10 দিন পর এই খাবারটাকে রোদ্দুরে দেবো। তো আবার আমি কন্টেনারে স্টোর করে রাখবো, তারপর আবার একটু রোদ্দুরে দেবো। এইভাবে 20 থেকে 25 দিন রাখার পর আমরা কিন্তু যে কোনো গাছে এই খাবার 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারবো। তো এই খাবারটা যদি তোমরা বানিয়ে রেখে দিতে পারো, সারা বছর কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে পারবে। এই যে মিশ্র খাবারটা দুর্দান্ত রেজাল্ট দেবে। তো একবার বানিয়ে রাখো, বানিয়ে রেখে গাছে খাবার প্রয়োগ করো, করেই দেখো ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। এরপর বলবো যে ডালগুলো কেটে দিলাম, প্রুন করলাম, সেই ডালগুলো ফেলে না দিয়ে কিভাবে চারা তৈরি করব। দেখো, নর্মাল বালির মধ্যে যদি এইভাবে ডালগুলোকে প্রতিস্থাপন করে রেখে দাও, প্রথমে বালিটাকে একটু ভিজিয়ে নিতে পারো অথবা শুকনো বালির মধ্যে প্রতিস্থাপন করবে, তারপর জল দিয়ে ছায়া জায়গায় রেখে দেবে। তো এরপর মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড মিশ্রিত জল এবং কাটিং এড মিশ্রিত জল এখানে প্রয়োগ করবে, দেখবে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে। আর ফাঙ্গিসাইড মিশ্রিত জল প্রয়োগ করলে ডালগুলো সহজে শুকিয়ে যাবে না। এই যে গাছটা দেখছো বন্ধুরা, এটা কিন্তু আমি ডাল থেকেই তৈরি করেছিলাম। দেখো এখন কিন্তু ধীরে ধীরে এর কর্ডেক্স মোটা হচ্ছে এবং অন্যরকম শেপ তৈরি হচ্ছে। তো এইভাবে যদি তোমরা তৈরি করতে পারো, দুর্দান্ত কিন্তু রেজাল্ট পাবে। ডাল থেকে খুব সহজেই কিন্তু অ্যাডেনিয়াম গাছের চারা তৈরি হয়। এই বালির মধ্যে একবার প্রতিস্থাপন করে দেখো এবং ছায়া জায়গায় রাখবে, কয়েকদিনের মধ্যেই লক্ষ্য করতে পারবে তাড়াতাড়ি কিন্তু গাছের নতুন চারা তৈরি হয়ে যাবে। তো ফেব্রুয়ারি মাসের শুরুতে এই কাজগুলো তোমরা করে ফেলো, খুব ভালো রেজাল্ট পাবে। অ্যাডেনিয়াম গাছ রিপোর্ট করে খাবার প্রয়োগ করলে তবেই কিন্তু গাছের কর্ডেক্স মোটা হয় এবং গাছে খুব প্রচুর পরিমাণে ফুলও আসে। তো বন্ধুরা, এই ছিল আমার অ্যাডেনিয়াম গাছের ফেব্রুয়ারি মাসের শুরুর পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।